নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আর বন্ধুরা সবাই? আশা করছি আর বন্ধুরা সবাই ভীষণভাবে ভালো আছেন আর সুস্থ আছেন। তাই তো বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। আজ 27 এপ্রিল, আজ স্যাটারডে, আর এখন বাজে বিকেল 4টে। তো আমি এখন থেকে চলে এসেছি আমি আমার বন্ধুদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। ঠিক আছে বন্ধুরা, আর করছি চলে গেল ড্রয়িং ক্লাসে। পুজোর একটা আওয়াজ আসছে না? এখানে আমাদের বাড়ির পাশে যে গ্রামটা, এখানে পুজো হচ্ছে, মানে গ্রাম পুজো হয় না, সেই গ্রাম পুজো হচ্ছে। সেই গ্রাম পুজোরই মন্ত্র আমার বাড়িতে শোনা যাচ্ছে, আমার বাড়ি অব্দি, একদম সামনে, একদম সামনে। এখন আমার বাড়ির মধ্যে যা যা কাজ, আমাকে সেই কাজগুলো এখন সারতে হবে। কিন্তু বাড়ির মধ্যে যাওয়ার আগে আপনাদের দেখিয়ে দিই, অনেক দিন থেকেই দেখাও করে আমি তো এখন আর প্রত্যেক দিন আমি আসতে পারিনি আপনাদের সামনে, কিন্তু আজকে যেহেতু আমি এসেছি তাই আমি দেখিয়ে দিই। লঙ্কা দেখেছেন? দেখুন গাছে লঙ্কা আছে, তাই না? ঝাল হবে নাকি বলতে পারছি না, কিন্তু লঙ্কা হয়ে গেছে। এই একটা গাছেই হয়েছে, কিন্তু এখনো অনেকগুলো চারা আছে, দেখেছেন? এই যে এটা মনে হচ্ছে হবে, কিন্তু ফুল তো দেখা যাচ্ছে না, ফুল নেই। আর বেগুন গাছে কিন্তু ফুল এসে গেছে, দেখতে পাচ্ছেন? দাঁড়ান জুম করে দেখাচ্ছি, এই দেখুন ফুল ধরে গেছে বেগুন গাছে। বেগুন কবে হবে জানি না, কিন্তু এইবার অনেক কম লাগিয়েছে। যে কটা লাগিয়েছে যেন ভালোভাবে যেন হয় বেগুন। প্রচুর হাজবেন্ড না প্রচুর কিন্তু খাটছে এই গাছগুলোর পেছনে। আর এই যে শাকগুলো দেখছেন না, লোটে শাকগুলো কেন নষ্ট হয়নি, কিন্তু না শক্ত শক্ত হয়ে গেছে, মানে বয়স হয়ে গেছে এগুলো। আর তবু আমি কালকে রান্না করেছিলাম কিছুটা। আর এই যে পুঁই শাকগুলো দেখছেন, এইগুলো কিন্তু আগের বলতে যে পুঁই গাছ যে ছিল না, সেই পুঁই গাছ থেকে বীজ পড়ে পুঁই গাছগুলো হয়েছে। অনেকগুলো পুঁই গাছ হয়েছে, দেখুন, এই দেখুন অনেক হয়েছে, অনেক। আর লাগাতে হয়নি, এই পুঁই গাছগুলোই থাকবে। বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে আমি সন্ধ্যের টিফিনের ব্যবস্থা করছি। আর আজকে আমি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ঠিক আছে বন্ধুরা, কিন্তু আমি কি বানাতে চলেছি সন্ধ্যেবেলায়? তো বানাতে চলেছি আমি আলুর স্ন্যাক্স। ঠিক আছে, অনেক রকমেরই স্ন্যাক্স হয়, আমিও পারি, কিন্তু আজকে আমি যেই স্ন্যাক্সটা বানাবো সেটা হচ্ছে আলুর স্ন্যাক্স। ঠিক আছে, কিন্তু আলুটাকে আমি আগে কি করেছি সেটা আমি বলে দিই। হ্যাঁ, আমি আগে বলি এখানে আমি কি নিয়েছি। এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, আর এটা হচ্ছে আলু। ঠিক আছে, আর কি কি লাগবে সেটা কিন্তু আমি আপনাদের পরে বলছি। আমি এটা যখন আমি মাখাবো তখন আমি মাখাতে আমি বলবো কি কি আমি ইনগ্রিডিয়েন্টসগুলো নিলাম। ঠিক আছে, কিন্তু এখন আমি বলি, এই আলুটাকে আমি এই শেপে আমি কেটে নিয়েছি। ঠিক আছে, আপনারা চাইলে এমনি ফিঙ্গার শেপেও বা এমনি গোল গোল করেও কাটতে পারেন। আমি এইভাবে কেটে নিয়েছি। ঠিক আছে, আর আলুটাকে কিন্তু আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আমি দেখাচ্ছি, এই দেখুন। ঠিক আছে, আলুটাকে আমি শুধু নুন দিয়ে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। কারণটা এমনি কাঁচা আলু কেটে এইভাবে হয়, কিন্তু সেটা কি হবে, একটু অসুবিধা হতে পারে, মানে সেদ্ধ নাও হতে পারে। আমি যখন স্ন্যাক্সটা ভাজবো, এটা পুরো ডিপ ফ্রাই আমি করব। তো যাই হোক বন্ধুরা, এখন আমি বললাম যেটা, আলুটাকে আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ারটা। আর দেরি করব না, তো আমি আমি মাখাতে কি কি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি নিচ্ছি সেটা আমি একে একে আপনাদের দেখাচ্ছি। আমি এই আলুটার মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। ঠিক আছে, অল্প একটু আদা বাটা নিচ্ছি। আচ্ছা, আমি কিন্তু পুরোটা নিরামিষ রান্না করছি, আপনারা চাইলে একটু পেঁয়াজ আর রসুন পেস্টও দিতে পারেন। ঠিক আছে, দিচ্ছি একটু চিলি সস, একটু ঝাল হবে সেই জন্য দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সয়া সস, সবটাই কিন্তু অল্প অল্প করে আমি দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। যেটা দেবো আমি একটু সরষের তেল। আমি এটা নিরামিষ বানাচ্ছি, সেই জন্য আমি এইভাবে বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটা ডিমও ফেটিয়ে দিয়ে দিতে পারেন, আর পেঁয়াজ রসুনের পেস্টও দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো আমি এটা ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। কেমন, যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ করা আছে, সেই জন্য
একদম আস্তে আস্তে করে কিন্তু এটা মাখাতে হবে, না হলে কি হবে, একটু তাড়াতাড়ি করে মাখালে কি হবে, সব আলু মাখা হয়ে যাবে, মানে আলু ভাতে করে মাখিয়ে যে ভাত খাওয়া হয় সেরকম হয়ে যাবে। তাই এইভাবে একটু আস্তে আস্তে করে মাখাতে হবে, যাতে আলুটা মাখানা হয়ে যায়। ঠিক আছে, তো মাখানা আমার হয়ে গেছে। আর একটা কথা বলি, আমি কিন্তু নুন দিলাম না, কারণটা কি, কারণ নুন দিয়ে আমি আলুটাকে সেদ্ধ করে রেখেছি। আর এই সসগুলো যে আমি দিলাম, সসগুলো তো এমনিতেই নুন না দিলেও হবে। ঠিক আছে, তাই আমি নুনটা দিলাম না। আপনাদের বলা হয়নি, আমিও ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, সামনেই রাখা আছে, অথচ দেওয়া হয়নি। আমি এইটা না কাসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। এটা সানরাইসের কাসুরি মেথি। ধনে পাতা দিয়ে দিতে পারেন, যেহেতু ধনে পাতা এখন আমার বাড়িতে নেই তাই কাসুরি মেথিটা দিয়ে দিলাম। ঠিক আছে, আবার এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি কড়া বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি, পুরোটা কিন্তু রিফাইন তেল। আমি এই রিফাইন তেলেই ভাজবো। ঠিক আছে, আমি একটা একটা করে এই যে মাখিয়েছি যেগুলো কর্নফ্লাওয়ারটা, এটা আমি কিন্তু এইভাবে কিন্তু আলুটাকে কিন্তু কাভার করে তারপরে কিন্তু দিচ্ছি। তো একটা সাইড হয়ে গেছে, আমি এটা একটু উল্টে দিচ্ছি। তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। একই রকম ভাবে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। ঠিক আছে, আর খুব বেশি আমি আঁচ একদম দিয়ে কিন্তু ভাজিনি, একটু আঁচটা কমিয়ে ভাজবো, না হলে কি হবে, একটু মুচমুচে হবে না। তো বন্ধুরা দেখুন, রেডি হয়ে গেছে আলুর স্ন্যাক্স। আর দেখতে কেমন লাগছে বলুন তো? চিকেন পকোড়ার মতো লাগছে না? হ্যাঁ, সত্যি কিন্তু চিকেন পকোড়ার মতনই লাগছে। আর খেতে কেমন হয়েছে সেটা আমি পরে বলছি আপনাদের। আর তার সাথে আমি নিয়ে নিয়েছি কাসুন্দি, আর আমি এইভাবে প্লেটটাকে সাজিয়ে নিয়েছি। ঠিক আছে, তো নিয়ে চলে এসেছি আমি আর কচি কোল্ড কফি, আর এখানে রয়েছে স্ন্যাক্স, আলুর স্ন্যাক্স। তো এটা কেমন হয়েছে খেতে সেটা আমি বলি আপনাদের। কচি এই যে নিচ্ছে, কেমন হয়েছে খেতে বলছে আপনাদের। বল। দেখেছেন তো, হেভি। কচির এটা প্রথম খাওয়া না, এর আগে মানে আমি তখন ভাজছি তখন একবার খাওয়া হয়ে গেছে। কটা খেয়েছিস বল? 5টা। দেখেছেন, 5টা খেয়ে নিয়েছে। আমি খেয়ে বলছি। আর কোল্ড কফিটা খেয়ে দেখ, দেখছে কোনটা নেবে, দেখছে কোনটা নেবে। দেখুন কোনটা বেশি আছে সেটা দেখছে, সমান সমান নিয়েছি আমি, তাও দেখছে কোনটায় বেশি আছে। ভালো শুনেছেন? হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা কুল কুল। এবার আমি খেয়ে বলি কেমন হয়েছে, আপনাদের জানাই কেমন হয়েছে। কেমন? অসাধারণ, অসাধারণ, দারুণ দারুণ। আমি আর কচি খাচ্ছি বলে ভাববে না যে হাজবেন্ড গেল কোথায়, হাজবেন্ড নিয়ে চলে গেছে। হাজবেন্ডদের ইয়ে হচ্ছে, কোথাও একটা ফিস্ট হচ্ছে বন্ধুদের নিয়ে। তো আমি ভাবছি বলে বলছে দাও আমাকে দাও, অনেকগুলো নিয়ে যাই, ওদেরকেও খাওয়াবো, সেই জন্য নিয়ে চলে গেছে। বাপি 1 প্লেট নিয়ে গেছে, বাপি 1 প্লেট নিয়ে চলে গেছে। শুনেছেন? দারুণ হয়েছে, দারুণ, কিছু বলার নেই। আর রাতের বেলা তো পেছনটা একদম ঝিঝির করছে, তাই না? ভালো লাগছে না? আর আমি যে প্ল্যান্টে যে চিমনিগুলো দেখাচ্ছি দেখুন, ঝিকঝাক লাইটটা জ্বলছে, তাই না? এত গরম মনে হয় আমি যে কতদিন তো আসিনি আপনাদের সামনে, এখন একটু কম কম আসছি আপনাদের সামনে। কারণটা কি জানেন তো, গরম। আর ওই যে আমার পায়ে যে চোটটা লেগেছিল না, সেই জন্য আমি এখন একটু কাজকর্ম একটু কমই করছি। আর কচি খাই দিচ্ছে আমাকে। দারুণ হয়েছে, দারুণ দারুণ।
আমি তাড়াতাড়ি কথা বলে রেখে দিই, না হলে না কচি সব খেয়ে নেবে, আমাকে দেবে না। তো ঠিক আছে বন্ধুরা, আমি আর কিছু বলবো না, এখন কিচ্ছু বলা যাবে না, এখন খেতে হবে। এত ভালো হয়েছে, এখন আর কোনো কথা নেই, এখন খেতে হবে। কোল্ড কফি হয় তখন হট কফি হয়ে যাবে, তাই আমাকে খেতেই হবে এখন। দারুণ হয়েছে সব, খুবই ভালো হয়েছে। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই থাক বন্ধুরা। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন আর আনন্দে থাকবেন। ঠিক আছে, তো আজকের মতো টাটা বন্ধুরা, টাটা। যা গরম না, মানে আমি ঘেমে নিয়ে রান্নাঘর থেকে বেরালাম, এত গরম, এত গরম, বুঝেছেন।